কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ কর্মী খুনের ঘটনায় মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জোটের অন্যতম শরিক জাসদ। ওই খুনের সঙ্গে জাসদ সরাসরি জড়িত দাবি করে দোষীদের গ্রেপ্তারে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। আর জাসদের ঘোষণা, তাদের নেতাকর্মীকে হয়রানি করা হলে তা প্রতিহত করা হবে। বুধবার দুপুর কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় নিহত হন আওয়ামী লীগ কর্মী লুৎফর রহমান সাবু। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দিনই জাসদ নেতা ও ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুড়িয়ে দেওয়া হয় উপজেলা জাসদ কার্যালয়ও। কেন্দ্রীয় রাজনীতিতে একই জোট হলেও খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় জাসদ ও আওয়ামী লীগের রাজনীতি। জাসদ পরিকল্পিতভাবে সাবুকে হত্যা করেছে এমন দাবি নিহতের পরিবার ও উপজেলা আওয়ামী লীগের। জাসদ গণবাহিনী মিলন চেয়ারম্যানের নেতৃত্বে আমার ভাই সাবু ডাক্তারকে হত্যা করছে। এই ওসি সাহেবের এবং হাসিনুল হক ইনু এবং জাসদের নেতৃবৃন্দ সহ মিলনের ষড়যন্ত্রে আজকে একটি গ্রাম্য ডাক্তার আমার ভাই সাবুকে মৃত্যুবরণ করতে হলো। বিষয়টি শুধু অস্বীকারই করেনি জাসদ, সাবু হত্যায় কোন কর্মীকে জড়ানোর চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। জাসদের কোনো সম্পৃক্ততা নাই, মানে অযথা যদি মিথ্যা কিছু করে সেটাতে আমরা প্রতিবাদ করবই। তবে সুষ্ঠু তদন্তের পর দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত আমরা এখনো পর্যন্ত পরিষ্কার কোনো তথ্য পাইনি, তবে কিছু তথ্য আছে যেগুলো আমরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করার জন্য আমরা জোর তৎপরতা চালাচ্ছি। নিহত সাবু গত ইউপি নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার পর আওয়ামী লীগে যোগ দেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।